আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আজকে আমি 10 মহরম শুক্রবার জুমার দিন এবং এটা সম্পর্কে একটু ব্যাখ্যা করব। 10 মহরম হলো হিজরি বর্ষের প্রথম মাস, মহরম মাস, এবং এটা আজকে 10 তারিখ 1448 হিজরি। এটা খুবই মহান আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এই দিনে মুসলমান সমাজ রোজা রাখেন এবং পাশাপাশি দান খরা জিকির আজকারের মাধ্যমে দিনটা অতিবাহিত করেন। হিজরি 61 সালের 10 মহরম সত্য নেয়ার পক্ষে আমাদের যুদ্ধ করতে গিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শান্তি সঞ্জীবিত, শান্তি শৃঙ্খলা এবং ন্যায় সত্যের পক্ষে লড়াই করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করলেন। সুতরাং এই দিন খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে মুসলমান সমাজ রোজা রাখেন, দুইটা 9-10 অথবা 10-11, এবং কারো কারো মধ্যে 3টোকে রাখা সর্বোত্তম। তবে এইসব ঘটনা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়, যে সত্য নেয়ার পথে চলার প্রেরণা যোগায়। ইসলাম সত্য নেয়ার পথে নিজেকে কোনো ধরনের থেকে কারোর সাথে সত্য নেয়ার পক্ষে সবসময় থাকে। এবং কারবালার এই ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে 10 মহরম অনেক ঘটনা ঘটছে। তার মধ্যে উল্লেখযোগ্য হযরত ইউনূস ইসলাম যখন মাছের পেট থেকে বের করে দেয়, তখন ওই যে উনি যেন একটা সূরা দোয়া করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাথে সাথে মাছের পেট থেকে বের করে 10 মহরম। তারপর আরও অনেকগুলা ঘটনা ঘটছে যেটা 10 মহরম। সুতরাং 10 মহরম থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো 1400 বছর আগেও ন্যায় সত্যের পথে আমাদের সব সময় কারো কাছে কেউ মাথা নত করেনি। সুতরাং ইসলামের শিক্ষা হলো যে ন্যায় সত্যের পথে সবসময় অনড় থাকার জন্য আমরা 10 মহরমকে সর্বদা সেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং এখন দোয়া কবুলের সময় আল্লাহ আমরা হাজিদের জন্য দোয়া করতেছি, আমাদের মুসলিম উন্নয়নের জন্য দোয়া করতেছি, যারা সবাই সুস্থ হয় সুন্দরভাবে দেশে ফিরে আবার ইবাদত করতে পারে। আর যারা এখনও রোজা অবস্থান করতে রসুল্লাহ আমরা সালাম করতেছি, সালাম দিচ্ছি, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবু আল্লাহ। সবাই রিজিক বৃদ্ধি করার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে। এবং ইয়া বাসুতু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এবং আমরা আমাদের নবীজির রোজার ভাইকে আবারও সালাম দিয়ে শেষ করছি, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, সাল্লাতু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।